14th February 2024, Wednesday. Welcome to the channel. Welcome to the new vlog. I hope you all are keeping good. আমরা ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আর এখন সময় বাজে সকাল 5টায়, চলে এসেছি নিউ স্টেশনে। না, কোথাও যাচ্ছি না, তোমরা ভাবছো হয়তো কোথাও যাচ্ছি, তা একদমই নাই। দিদি আসছে সকাল 5টা, সকাল 4:52 রাইট টাইম। আর এখন ও পৌঁছবে, এখানে রিচ করবে, ও চলেই এসছে প্রায়। তো ওকে এখানে রিসিভ করবার জন্য এসেছি। তো চলো দিনটা স্টার্ট করি, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে তোমার। এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, তো আমরা কনফিউজ যে 3 নম্বরে দেবে না 4 নম্বরে দেবে। তো সেই জন্য আমরা এখানে উপরে প্যাথওয়েতে দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি অ্যানাউন্সমেন্টের জন্য। আর সকাল সকাল মা ঘুম থেকে উঠে গেছে। কখন উঠেছে? 4টের সময়। আর মা এখনো ঘুমের ঘোরটা কাটেনি। ও হ্যাঁ, তোমাদেরকে এটাও বলা হয়নি, আজকে সরস্বতী পুজো। তো শুভ বসন্ত পঞ্চমী, বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। অলরান, তো আমরা এখন অ্যানাউন্সমেন্ট করে গেছে, 4 নম্বরে দিয়ে দিয়েছে। আর ট্রেনটা ঢুকেও গেছে। আমরা দাঁড়িয়েছিলাম 3 নম্বরে, এখন চলে এলাম লিফটের সামনে 4 নম্বরে। ভাই বিয়েত্রী খুঁজে যাচ্ছি, পেয়ে হয়ে গেছি। এখন ওই সামনে হেঁটে হেঁটে আসছে ঠান্ডার মধ্যে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর এখন চলছে পিপি ভাইপো মোমেন্ট। তুমি পিপিকে কি বলবে? কি বলবে পিপিকে? আই লাভ ইউ। আর পিপি তোমার জন্য কি নিয়ে এসছে? চকলেট কার না পছন্দ, আর সেটা যদি হয়ে থাকে কোনো ফরেন চকলেট, তাহলে তো ব্যাপারটাই আলাদা। দিদি এগুলো সব নিয়ে এসছে। দিস অল আর লন্ডন, আর ফ্রম লন্ডন। তো সেই এখন চকলেটগুলো আমরা খাবো। আর এই তরকারিটা তো পুরোটাই আলুর তরকারি, যেটা খুব পছন্দের। এটা হ্যাঁ প্রতিবার দিয়ে পাঠায়। আর হচ্ছে গিয়ে এটা সন্দেশ, বেশ কালারটাও বেশ সুন্দর। আর আর যেটা কি ছিল? নবদ্বীপের বিখ্যাত লাল দই। কই দেখতে পাচ্ছি না কেন? মা বের করছে। নবদ্বীপের বিখ্যাত লাল দই। কাগজটা না খুললে লাল দই দেখা। লাল দই তো হলুদ দেখাচ্ছে। কার কার পছন্দ ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে পাঠিও। তাহলে একটু ভাগ পাওয়া যাবে, 1 চামচ করে। তুমি দেবে না? যে বলছে সেই তো নিশ্চয়ই পাঠাবে। ও তাই না? তার পছন্দ, তাকে 1 চামচ অন্তত পাঠাতেই হয় না? নাচে নাচে করো, নাচে 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 নাচে। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আরেকজন বসে গেছে। আমি এখন গাড়ির ব্যাক সিটে, আর আমি এখন প্রিপারেশন নিচ্ছি ভ্যালেন্টাইন্স ডের একটা গিফট হ্যাম্পার বানাচ্ছি ম্যাডামের জন্য, যেখানে আমি রেখেছি ওর হেডফোনটা নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা বোটের হেডফোন নিয়েছি আমি, সেই হেডফোনটা এখানে রেখেছি। ওর জন্য একটা পারফিউম কিনেছি, সেটা ওর ফেভারিট 2টো চকলেট, একটা হচ্ছে ফিউজ আর একটা হচ্ছে গিয়ে ওরিও, 5 স্টার ওরিও, দুটোই ওর খুব ফেভারিট। আর এখানে একটা চিট লিখে দিয়েছি আমি। এই সব কিছু দিয়ে আমি এটা প্রিপেয়ার করছি হ্যাম্পারটা। বাট প্রবলেম ইজ আমি গোলাপ ফুলটা অরিজিনাল পাইনি। মানে কালকে আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু কালকের শেষ মুহূর্তে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। আজকে সকালে যখন গেলাম, সকালবেলাতেও আজকে আমি গোলাপ ফুল পাইনি। এখন বেরোলে হয়তো পাবো, তো যাই হোক পরবর্তীতে দেখা যাবে সেটা। আপাতত এটা একটা আর্টিফিশিয়াল গোলাপ দিয়ে আমি আজকে কাজটা চালাচ্ছি। যাই হোক, এটা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে ম্যাডামকে দেবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এগুলো কখন হলো? আমি হ্যাঁ আমার কাছে দাও, আমার কাছে দাও, দাও আমার কাছে দাও। তোমরা ভ্যালেন্টাইন্স ডে করছো, এটা কিন্তু খুলে ফেলবে মা একটুখানি হাতে। কে পেলো ভ্যালেন্টাইন্স ডে গিফট, আর কে সেই গিফট গুলো খুলছে এখন? আমি তো কিছুই আনতে পারিনি। আমার তো কিছু আগে দেখো, ওটা দেখো আগে।
মানে আমি জাস্ট স্পিচলেস। আমি ভাবতেই পারিনি এবারের ভ্যালেন্টাইন্স ডেটা এরকম হবে, কারণ আমি কিছু প্ল্যান করতে পারিনি ওর জন্য। সিরিয়াসলি আমি জাস্ট কিছুই কিনিনি ওর জন্য। আমি ইনফ্যাক্ট আমি বেরোতেই পারিনি, সম্ভব হয়নি, যেহেতু ওরও শরীরটা খারাপ ছিল। না হলে ওকে নিয়ে গিয়েই কিনতাম, বাট সেটা সম্ভব হয়নি। কিন্তু ও কিভাবে কখন এটা করলো আমি সত্যি জানি না। আর এটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল, ভীষণ দামি, ভীষণ মূল্যবান। এত সুন্দর একটা নোট ও আমার জন্য লিখে দিয়েছে, যে নোটটার মধ্যে ওর সমস্ত ভালোবাসার প্রকাশ আছে। আমি জানি ও অতটা এক্সপ্রেসিভ নয়, একদমই নয়, বাট স্টিল ও আমার জন্য এটা করেছে, যেহেতু আমি খুব ভালোবাসি, আমার ভালো লাগাটাকে প্রেফার করে ওই জিনিসটা করেছে। আর এত সুন্দর সুন্দর চকলেটসগুলো দিয়েছে, যেটা আমি আর ও এখন ভাগাভাগি করে খাবো। তো থ্যাংক ইউ সো মাচ হাবি, লাভ ইউ। লাভ ইউ টু। সময় বাজে এখন 12:30, আর আমরা যেটা ডিসাইড করলাম, প্রথমে আমরা যাবো একটু ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়ে ওখানে যেহেতু হচ্ছে এখন আজকে সরস্বতী পুজো, সেখানে প্রথমেই যাবো, প্রথমে অ্যাটেন্ড করবো। আর তার মধ্যে রাজের আছে এইচএস এক্সাম দিচ্ছে, সেই জন্য ওর সাথে এখন দেখা করাটা খুব দরকার। সেটা করে তারপরে আমরা বেরোবো। আজকে আমাদের এটা কে দুলছে? ইলো ইলো, সবাইকে হাই বলে দাও তো, এইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলে দাও। হাই করে দাও। হাই। রিও নতুন জামা পরে রেডি হয়ে গেছে। রিও একটু কাইন্ড অফ ইয়েলো পরেছে, যেহেতু আজ সরস্বতী পুজো, আর আমি একদম ইয়েলো পরেছি। স্যার ইয়েলো পরেনি, হোয়াইটের ওপর পরেছে। তো আমরা এখন তিনজনে মিলে রওনা দিচ্ছি বাড়ির দিকে। স্যার তো নিশ্চয়ই বলেছে তোমাদের, বাড়িতে মা আজকে করেছে সরস্বতী পুজো, আর এবার ভাইয়েরও এইচএস। তো আমরা খুব একটা যেতে চাইছিলাম না, যেহেতু ভাইয়ের যদি ডিস্টার্ব হয়। ফিরবি যাচ্ছি, মা যেহেতু বলেছে। তো ওখানে যাব, গিয়ে অ্যাটেন্ড করব, একটুখানি সময় স্পেন্ড করব করে। আর ভাইয়ের জন্য টুকটাক একটু পেন টেন নিয়েছি, যেহেতু ওর পরীক্ষা কিছু ফল, তো সেগুলো ভাইকে দেব, দিয়ে আমরা ব্যাক করব। আজকে বাইরে লিটারালি জীবন্ত সরস্বতীতে ভর্তি একদম। রাস্তায় যে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। এগুলো দেখে বলো আমাদের সেই সময়টা, স্কুল লাইফের কথাগুলো মনে পড়ছে। স্কুল কলেজ, যে স্কুল লাইফে বেরিয়ে কিভাবে জীবন্ত সরস্বতীতে, মানে সরস্বতী পুজো। হ্যাঁ পোল খুল গয়া স্যার কা। Stop it. Get some help. যাই হোক, রাস্তাঘাটে আজকে প্রচন্ড ভিড়। এই দিকটা তবুও কম বলবো, সবাই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি সুন্দর পাঞ্জাবি পরেছে, আর মেয়েগুলো শাড়ি পরেছে। খুব ভালো লাগে এই সময়টা দেখতে। আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে। মাঝে মাঝে এরকম হয় বলো, কোনো এক বছর যেন এরকম হয়েছিল, এবছর আবার হচ্ছে। তো যাই হোক, সকালে অঞ্জলি টঞ্জলি দিয়ে সবাই ঘুরতে বেরিয়ে যাবে। রিওর খাওয়া হয়ে গেছে, আমরা তখন একটু একটু করে প্রসাদ খেয়েছিলাম জন্য আমরা এখন আর কিছু খাইনি, আবার গিয়ে ভাত খাবো। আর এখন ভাবলাম, মানে আমি যে স্কুলে জব করতাম সেই স্কুলে নিশ্চয়ই পুজো হয়েছে, তো এখানে একটুখানি দেখা করে আসি, ওখানকার প্রতিমাও দেখে আসি, আর ম্যাডামের সাথেও একটু দেখা করে আসি, ওকেও নিয়ে যাচ্ছি। মনটা এত ভালো হয়ে যায়, সেই সঙ্গে খারাপও লাগে। মানে স্কুলটাকে আমি ভীষণ মিস করি। স্কুলের প্রত্যেকটা বেঞ্চ টেবিল যেন আমার সাথে জড়িত। এটা আমার ক্লাসরুম ছিল, এগুলো সব ক্লাসে আমি ক্লাস নিতাম। আর এখানে এত সুন্দর কিছু সময় কাটিয়েছি আমরা, তো খুব ভালো লাগে। এখানে এসে ম্যাডামের সাথে দেখা করলাম ওপরে। তোমাকে তো মোবাইলে দেখেছি। বন্দনা মাসি অনেক পুরনো, আমাদের সময়ও ছিল, এখনো আছে। আর ওখানে সব খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছে, এতক্ষণ সবাই ছিল না, আমরা একটু দেরি করে এলাম, ওই জন্য কারোর সাথে দেখা হলো না। এখানে হয়েছে পুজো, আর দৌড়ে বেড়াচ্ছে, যাবে না, শুধু দৌড়ে বেড়াবে। বিশাল মাঠ পেয়েছে এখানে, হ্যাঁ হতো ও দৌড়েই বেড়াচ্ছে। রিও চলো 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 রিও। এগুলো খাস। ভাইয়ের পরীক্ষা সামনেই, হায়ার সেকেন্ডারি, তো এইটুকু তোমার জন্য একটু ফল আর কি। ঠিক আছে, ওয়েলকাম। আর এই কিছু, আর এটা রাখ, এটার মধ্যে ওই অ্যাডমিটটা নিয়ে যাবি। আর এখানে পেন আছে, এগুলো সব ইউজ এন্ড থ্রো নীল, আর এই দুটোও নীল আছে। দেখিস এটার থেকে এটা একটু হালকা, যেটা আর কি হয়, এই দুটো আনা হয়েছে হালকা। আর এখানে হয়েছে পুজো সরস্বতী মা। বেশ, তো এই আমাদের এখানে এখন আমি ভোগ প্রসাদটা নেবো, আর ম্যাডাম তো বসে গেছে প্রসাদ নিয়ে। তো ওকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখানে হয়ে গেল। আর আমরা সবাই উইশ করলাম রাজকে, এইচএস তো ভাই যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারে, তোমরা ওকে উইশ করে দাও যেন ভালো এক্সামটা দিতে পারে। আর এখন আমরা বেরোবো, এখন বেরিয়ে আমরা আরেকটা ফাংশন আছে, সেখানে আমরা অ্যাটেন্ড করবো, অ্যাটেন্ড করে তারপরে বাড়ি যাবো।
পালা কমপ্লিট হয়ে গেল আর অনেকের সাথেই দেখা হলো, বাট এখন আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে কাকড়ি বাড়ি। অ্যাকচুয়ালি ওখানে আমাদের এক রিলেটিভ তিনি গত হয়েছেন, তো আজকে তার নিয়মভঙ্গের অনুষ্ঠান, তো সেখানে আমাদের অ্যাটেন্ড করার ছিল। তো আমি ভাবছি যাওয়ার সময় একবারে ওখানে দেখা করে চলে যাব, আর ওখানে মানে রিটার্ন হয়ে আর আসা হয়তো আজকে আর হবে না। একদমই তাই। আর অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটাও খুব খারাপ মনে হচ্ছে, কোনো রোদ নেই, পুরো একটা ক্লাউডি ওয়েদার, অদ্ভুত ওয়েদার, রোদ নেই তবু যে প্রবল ঠান্ডা আছে তাও নয়, কেমন জানো একটু ওয়েদারটা। তো সেই রিওকে নিয়েও ভয় লাগছে, কারণ ওদের কখন কিভাবে ঠান্ডা লেগে যায় সেটা বোঝা নেই। কদিন আগে অসুস্থতা থেকে উঠলো। এই যে মাংকি টুপি পরিয়ে রেখেছিলাম, সে আবার দেখি মাথাটা ঘেমে গেল, আবার খুলে দিলাম সেটা। ঘুম পেয়ে গেছে ভাবি, ঘুমিয়ে পড়ো। আর আস্তে আস্তে যে কত ছোট ছোট সরস্বতী পুজোর প্যান্ডেল দেখলাম, সবাই নিজেদের মতো করে, বাচ্চারা নিজেদের মতো করে ছোট মোটো করে পুজো করেছে, তো এগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। দেখো এটাকে কোথায় নিয়ে গেছে ওর বাবা ওকে, পিঠে বসাচ্ছে ভাবি, পিঠে ঢিস দিয়ে দেবে, দেখো থাক। আর এই যে এরা বাড়িতে এসে, এখন বাজে 8:30, রাত 8:30, বাড়িতে এসে দেখছি ম্যাডাম একটা পুরো ভ্যালেন্টাইন্স হ্যাম্পার আমার জন্য তৈরি করে রেখেছে। তো বেশ রোজটাও বেশ সুন্দর লাগছে, তো কি আর বলবো, থ্যাংক ইউ সো মাচ। আমারও তাই ছিল। সময় এখন রাত 11:10, এদিকে ম্যাডাম শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে যাই না, রিওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, মাও শুয়ে পড়েছে, দিদিও তাই। আর আমি এখন একটু এই রুমটাই এলাম, ল্যাপটপটা নিয়ে বসেছি, কিছু এডিটিং করব সেজন্য। আজকে সরস্বতী পুজোর দিনটা, ভ্যালেন্টাইন্স ডের দিনটা মোটামুটি ভালোই গেল সব কিছু নিয়ে, কিন্তু প্রতিবার যেরকম হয় বাইরে বেরোনো বা একটুখানি আমাদের কোচবিহার শহরে আশপাশে একটু ঘোরা, সেরকম কোনো কিছু হলো না। তো যাই হোক, নেক্সট ইয়ার ডেফিনেটলি হবে। আর এই ভ্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভ্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ভ্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই এন্ড গুড নাইট।